বাবা, ইন্দ্র, তুই এসেছিস বাবা? হ্যাঁ আমি এসেছি, কিন্তু তোমরা এরকম ফ্লোরে বসে খাচ্ছ কেন? কি আর বলবো বাবা, বৌমাই তো আমাদের নিচে বসে খেতে বলল। আর এমনি তো আমাদের নিচে বসে খাওয়ার অভ্যাস আছে, তুই কোনো চিন্তা করিস না। বাবা, এসব পান্তা ভাত পেঁয়াজ কে দিয়েছে তোমাদেরকে? দাদা, এগুলো আমাদের বৌদি খেতে দিয়েছে। আমরা গ্রামের গরিব মানুষ, এসব পান্তা ভাত তো আমাদের রোজই খাওয়ার অভ্যাস আছে, তাই জন্য বৌদি আমাদের দিয়েছে। তুই কোনো চিন্তা করিস না দাদা, আমাদের এসব খেতে কোনো অসুবিধা হবে না রে। পায়েল, পায়েল, কি হয়েছে? ডাকছো কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? ওদেরকে কি খেতে দিয়েছো তুমি? কি খেতে দিয়েছো এসব? তাও আবার নিচে বসে খেতে দিয়েছো, ডাইনিং টেবিলে কেন দাওনি? এসব খাবে না তো আর কি করবো আমি? আমি কি ওদের জন্য রোজ রোজ ভালো মন্দ রান্না করবো নাকি? ওরা হচ্ছে গ্রামের গরিব মানুষ, ওদেরকে ডাইনিং টেবিলে বসিয়ে ভালো মন্দ খাবার বানিয়ে আমি খাওয়াতে পারবো না। ব্যাস, আর একটাও বাজে কথা বলবে না। কি শুরু করেছো সব? কি শুরু করেছো? কি ভাবছো তুমি ওদেরকে? কাকে গরিব বলছো? এই মানুষটাকে গরিব বলছো? পায়েল, উনি আমার বাবা, উনি গরিব হয়েই আজ আমাকে এখানে দাঁড় করিয়েছে, আর তুমি ওনাকে এইসব খেতে দিয়েছো? তোমার একটুও বিবেকে বাঁধলো না পায়েল? ওনারা আমার বাবা আর বোন হয়, আর এই পৃথিবীতে যদি আমার আপনজন বলতে কেউ থাকে সেটা হলো ওরা। আর তাদেরকে তুমি নিচে বসে পান্তা ভাত খেতে দিয়েছো কেন? আমার কি টাকার অভাব হয়েছে? কেন দিয়েছো? বেশ করেছি আমি। আর তুমি আমার উপরে এত রাগারাগি করছো কেন? আমার বাড়ির খাবার আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার বাবা আর এই বোন খালি হাতে গ্রাম থেকে এই শহরে চলে এসেছে, কারোর বাড়িতে গেলে যে হাতে করে কিছু নিয়ে যেতে হয় সেই বোধটুকু এদের মধ্যে নেই। বৌমা, আমরা তো আসার সময়... ইন্দ্র, 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 কি ব্যাপার? কি হয়েছে? বৌমা, এই নাও আমাদের গ্রামের মিষ্টি। ইন্দ্র এটা খেতে খুব ভালোবাসে। আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? আপনারা যখন গ্রাম থেকে এই শহরে থাকতেই এসেছেন তাহলে তো একটা ভালো জামা কাপড় পরে আসতে পারতেন। ইস, গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে বাবা। বৌমা, তুমি এটা কি বলছো? আমরা তো এখানে থাকতে আসিনি। আমি তো এসেছিলাম তোমাদের বোনকে ডাক্তার দেখাতে, ভেবেছিলাম মিষ্টিটা দিয়েই চলে যাব। আচ্ছা ঠিক আছে, দিন। আর হ্যাঁ শুনুন, নিজের ছেলের সাথে দেখা করতে এসেছেন, দেখা করেই এখান থেকে চলে যাবেন। এখানে থাকার কিন্তু কোনো প্রয়োজন নেই। কি বিচ্ছিরি গন্ধ বাবা। তুমি কি ভেবেছিলে? কি ভেবেছিলে? তুমি যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করে নেবো? ছোটবেলা থেকে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি এই মানুষটাকে চিনি না? আমি আমার বাবাকে ভালোভাবে চিনি। উনি আমার জন্য কি করতে পারেন। এই মানুষটা আমাকে কোনোদিনও রাস্তায় একা থাকতে দেয়নি, কাঁধে বসিয়ে আমাকে স্কুলে নিয়ে যেত। আর তুমি সেই মানুষটাকে মেঝেতে বসিয়ে খেতে দিয়েছো? এই মানুষটা সবসময় আমাকে ভালো খাবার খাইয়েছে, বাসি খাবার কোনোদিনও খাওয়ায়নি। হয়তো সেই খাবারগুলো সে নিজে খেত। কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কোনোদিনও আমাকে মায়ের অভাবও বুঝতে দেয়নি। আর সেই মানুষটার সাথে তুমি এরকম আচরণ করলে? না, তোমার সাথে আর সংসার করা যায় না। আমি তোমার বাড়িতে এখনই ফোন করে বলছি, যাতে তোমাকে এখনই এখান থেকে নিয়ে যায়। বোন, বাহ, এ তো মেঘ না চাইতেই জল। ইন্দ্র, কি হয়েছে? আসার সময় বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনলাম। কি হয়েছে সেটা নয় আপনার বোনকে জিজ্ঞেস করে নেবেন, কিন্তু এই মুহূর্তে আপনার বোনকে এখান থেকে এখনই নিয়ে যান। বোন, তুই অন্তত বল কি হয়েছে? ও আর কি বলবে? ওর কি বলার মতো মুখ আছে? আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি।
ইনি আমার বাবা আর ও আমার বোন। আমার সাথে গ্রাম থেকে দেখা করতে এসেছে। আর আপনার বোন ওদেরকে মেঝেতে বসিয়ে পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা খেতে দিয়েছে। এত বড় বাড়ি, গাড়ি, সম্পত্তি করে কি লাভ যদি আমার বাবার বোনকে মেঝেতে বসেই খেতে হয়? কিভাবে মানুষদের সাথে ব্যবহার করতে হয় এই শিক্ষাটুকুও কি আপনার বাড়ি থেকেও পাইনি? শুনুন, আমি আমার বাবার বোনকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর যে আমার বাবা বোনকে সম্মান করতে পারে না, তার মুখ আমি এক ফোঁটাও দেখতে চাই না। নিয়ে যান ওকে এখান থেকে, আর ডিভোর্স পেপারটা আমি বাড়িতে পাঠিয়ে দেবো। ইন্দ্র, ও ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। ও ভুলে গেছে ও ছোটবেলা থেকে এই পান্তা ভাত খেয়েই মানুষ হয়েছে। কি রে বোন, ভুলে গেছিস? শোন বোন, যে নিজের অতীত ভুলে যায় তার কপালে সারা জীবন কষ্টই লেখা থাকে। আর তুই কি করে পারলি ইন্দ্রর বাবা আর বোনকে এই মেঝেতে বসে পান্তা ভাত খেতে দিতে? কেন রে, ইন্দ্রর কি টাকা পয়সার অভাব হয়ে গেছিল? তুই কেন এমন করলি? তুই সুখে থাকতে পারতিস না? আমি এখন ইন্দ্রকে কিভাবে মুখ দেখাবো বল? তুই আজ আমার মান সম্মান পুরো শেষ করে দিলি। ইন্দ্র ঠিকই বলেছে, যেমন কর্ম তেমন ফল। আর তুই যা করেছিস তার ফল তুই ঠিকই পাবি। আমি তোকে বাড়ি নিয়ে যাবো না, আর বাবা মাকে গিয়ে সব আমি সত্যিটা বলে দেবো। ইন্দ্র, আমি চলে যাচ্ছি, আর তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করো। নিজের দাদাকে পর্যন্ত হারালে তোমার এই ব্যবহারের জন্য। অহংকার? কিসের অহংকার দেখাও? এই সব কিছু আমার। অহংকার তো আমার থাকার দরকার। তুমি কিসের অহংকার দেখাচ্ছ? একমাত্র তোমার কারণে আমি বাবার বোনকে শহরে আনতে পারিনি। কান খুলে শুনে রাখো পায়েল, আজ থেকে আমার বাবা আর বোন এই বাড়িতেই থাকবে। এইটা যদি মানিয়ে থাকতে পারো তবেই থাকো, না হলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। কথাটা যেন মাথায় থাকে। বাবা, থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি সবটা বুঝতে পেরেছি। আসলে আমাদের পান্তা ভাত খেতে দেখে ইন্দুর মাথাটা খুব গরম হয়ে গেছিল, তাই তোমার উপর চিৎকার করে উঠেছিল। তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো। হ্যাঁ বৌদি, বাবা একদম ঠিকই বলেছে। বাবা চলো, আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেই খাবো। ঠিক আছে মা, চলো। থাক বৌদি, আমি নিচ্ছি।